আমরা চলে এসেছি কল্যাণীতে ঢাকেশ্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। না দুটো ফিশ ফ্রাই আর তুমি কি খালি খাবে? মটন থালি জানি না আছে কিনা দাদা। একদম আছে, মটন থালিও খাবে। মটন খাবে? পাবদা মাছ খাও, পমফ্রেট মাছ খাও। না তুমি খাও, কোনো অসুবিধা নেই। তুমি মটনই খাবে? তুমি তাহলে মটন থালি নাও। মটনটা অবশ্যই টেস্ট করবে, ঠিক আছে? আর তো চিকেন থালি না, চিকেন থালি না, চিংড়ি থালি, চিংড়ি। আচ্ছা বলছি সবকটা এখন অ্যাভেলেবল পাওয়া যাবে? ফিশ ফ্রাই হবে? তাহলে ফার্স্টে দুটো ফিশ ফ্রাই দিন, আর তারপরে একটু বাদে একটা মাটন থালি আর একটা চিংড়ি থালি, ঠিক আছে? আর স্যালাড হবে? স্যালাড হবে, একটা স্যালাড বানিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে। আমরা চলে এসেছি কল্যাণীতে ঢাকেশ্বরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম ক্যাটারিং, মানে এটা ক্যাটারিং সার্ভিসও আছে এখানে। তো আমাকে দুটো মেনু কার্ড দেওয়া হয়েছে। এই একটা মেনু কার্ড আছে, এটা হলো মার্কেট নাম্বার 2 কল্যাণী নদিয়া। দুটো থালি নেওয়া হয়েছে, একটা হলো জয়ের জন্য মাটন থালি, জয় মাটন ছাড়া কিছু খাবে না, আর আমি নিয়েছি চিংড়ি থালি। কিন্তু আমি বলে দিয়েছি যে আমি জয়ের থেকে কিন্তু মাটন অবশ্যই টেস্ট করবো, আর জয়কে চিংড়ি মাছ দেবো। আর এখানে এখানে প্রাইসটা খুব রিজনেবল। আমি এখানে আগে একবার এসেছিলাম, খেয়েছি, খুব ভালো এখানে খাবার। এখানে অনেকগুলো থালি আছে, কাতলা থালি, পাবদা থালি, পমফ্রেট থালি, ইলিশ থালি, চিংড়ি থালি, চিকেন থালি, মাটন থালি। মাটন থালিটা 3 পিস মাটন থাকবে, 2 রকম সবজি থাকবে, আর ডাল ফ্রাই থাকবে। ওটা কী আছে আমি দেখিয়ে দেবো। আর থালিটার প্রাইস হলো 250। আর আমি যেটা নিচ্ছি চিংড়ি থালি, সেটা হলো 220। আর ওখানে চিংড়ি 1 পিসই থাকে, মানে নিশ্চয়ই বড় চিংড়ি হবে। আজকে আমরা কল্যাণীতে আসার কারণ সেটা হলো জয়ের একটা কাজ ছিল, খুব হালকা একটা কাজ ছিল, কিন্তু ও বললো যে যাবে নাকি ঢাকেশ্বরীতে খেতে। ঢাকেশ্বরীতে খুব ভালো খাবার পাওয়া যায়, এটা আমি ওকে বলেছিলাম। তো ওই জন্য ও যখন আসবে আমাকে বললো তুমি যাবে নাকি। হ্যাঁ গেলে হয়। যদিও আমার রান্না তখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, আর তাও বেরিয়ে পড়লাম। ওয়েদারটা খুবই খারাপ, বললাম যে হয়তো বৃষ্টি আসতে পারে, কারণ একদম ক্লাউডি ওয়েদার। আর যখন বেরোলাম তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। এখন ঠাকুরকে এটাই বলছি যেন বাড়ি পৌঁছে যাই, তারপরে যেন বৃষ্টিটা আসে। যাই হোক, খাবারটা আসুন, আপাতত ওয়েট করি। গরম গরম ফিশ ফ্রাই চলে এসছে। আর এই ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাউরি ওয়েদারে আজকে জমাটি খাবার। ধোঁয়া উঠছে, মানে এক্ষুনি নামিয়ে দিয়েছে ভেজে। যা গন্ধ বেরোচ্ছে না, ব্যাপক ধোঁয়া উঠছে, বোঝাই যাচ্ছে। কিন্তু ফিশটা তো না খেয়ে বলতে পারছি না। ফ্লাফি হয়েছে, দেখো এখানটা ফিশ। এটা একদম ভেটকি, পিওর ভেটকি, আর খুব ফ্রেশ। আর ফিলেটা খুবই পাতলা, ফিলেটা প্রচণ্ড পাতলা, মাছটা একদম ফ্রেশ আর পিওর ভেটকি। কারণ আমি মাছটা খেয়ে দেখলাম, ভেটকি যেটা হয় একদম পোয়া। ভেটকিটা মুখে দিলে বোঝা যায় ভেটকি। আর এটা এক পিসের দাম হলো 70। খুব টেস্টি করেছে, দারুণ। কিন্তু যেটা রিয়েলি খুব পাতলা, অ্যাকচুয়ালি পিওর ভেটকি তো অনেকটা দাম, কত আর মোটা দেবে। বাইরেটা খুব ক্রিস্পি। আমি ভেঙে রেখেছিলাম ওকে ঠান্ডা করার জন্য। বুদ্ধিমানের কাজ করেছে। সসটাও খুব সুন্দর।
টক ঝাল মিষ্টি না সসটা দারুণ। ফিশ ফ্রাই খাওয়া শেষ, দারুণ খেলাম। এবার থালিটা আসছে। সসটা কিন্তু ব্যাপক ছিল, আমি টক ঝাল মিষ্টি। আমার মটন দিচ্ছি। মটন আচ্ছা আচ্ছা, চলছি একটা চিংড়ি একটা মাটন। চিংড়ি বলেন একটা, আর হ্যাঁ। মটন কি হাফ প্লেট না ফুল প্লেট? না ফুল প্লেট, Full ফুল প্লেট 3 পিস নাকি? না, ফুল প্লেটের 6 পিস। না এখানে থালিতে যেটা দেখা আছে তাহলে এটা 3 পিস পাবে। ওইটাই। ওটা ফুল প্লেট আছে, ফুল প্লেটে 6 পিস, আর থালির সঙ্গে যেটা ইনক্লুড ওটা 3 পিস। দেখো দেখো এখানে অনেক কিছু আছে। বাহ বাহ বাহ। এখানে দুটো থালি এসছে, দুটোই এখন আপাতত ভেজ থালি, বাকিগুলো আসবে। জয়ের আর আমার থালিতে সেম জিনিস আছে। এটা রয়েছে আলুর চিপস। চিংড়িটা শেষ হয়ে গেল। যা চিংড়ি শেষ, পাবদা? দুপুরে শেষ হয়ে গেছে। পমফ্রেট পাবে? হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। পমফ্রেট ফ্রেশ হবে তো? Fresh হবে। তাহলে একটা পমফ্রেট দিন, আচ্ছা, একটা তাহলে মাটন। মটন। হ্যাঁ, আচ্ছা। মাটনটা কিন্তু আমাকে দিয়ে গেছে। না কি বলছো বলো। চিংড়ি থালি শেষ, মানে থালি আছে, চিংড়িটা শেষ, তাই জন্য আমি পমফ্রেট বলে দিলাম। আচ্ছা, এখানে রয়েছে ডাল। এখানে জয়ের আর আমার প্লেটটা সেম, আর জয়ের মাটনটা চলে এসছে। এখানে রয়েছে শুক্তো। এখানে তরকারি আছে, কিসের তরকারি আমি বুঝতে পারছি না, না খেলে। এখানে রয়েছে মুসুর ডাল, মেবি মুসুর ডাল হতে পারে, আমি জানি না, খেয়ে বলতে হবে কী ডাল। আর এখানে আছে ঝুড়ো ঝুড়ো করে কাটা আলুর চিপস। দাদা এই তরকারিটা কিসের? এটা চাল কুমড়ো আলু দিয়ে। চাল কুমড়ো দিয়ে আলুর তরকারি। আর পমফ্রেট। এটা হলো পমফ্রেট। পমফ্রেটের কি ঝাল এটা? সর্ষে বাটা দিয়ে? সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে পমফ্রেট। সর্ষে দিয়ে পমফ্রেটের ঝাল, কিন্তু দেখা যাচ্ছে না সর্ষের ঝালটা এতটা বেশি ঢুকে গেছে। তা আমি ফার্স্টে শুক্তোটা খাবো। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে বাসন কোসন কিছু সরাচ্ছে, মাঝামাঝি করছে, কিছু একটা করছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড নয়। শুক্তোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার শুক্তো খেতে খুব ভালো লাগে, বাড়িতেও করি মাঝে মাঝে। দারুণ। খুব সুন্দর টেস্ট। এই তরকারিটা চাল কুমড়োর তরকারি, আলু দিয়ে চাল কুমড়োর তরকারি। ভালো, এটাও ভালো খেতে, সুন্দর খেতে। চাল কুমড়োর তরকারিটা একটু আছে, আমি ওটার সঙ্গে একটু ডালের সঙ্গে একটু মেখে দেখবো কেমন লাগে। প্রচুর ডাল, এত ডাল খেতে পারলে তো হয়ে যেত। এটা মুসুর ডাল, মুগের ডাল সব মেশানো আছে। গন্ধরাজ লেবু। হ্যাঁ, তুমি ডাল আছে, দেখো ডাল দিয়ে পুরো ভাত খেয়ে ফেলো না আবার। তারপর বলবে মাটন, মাটন পারবো না, বলবো না না বলবো না। সেটা আলুর চিপস,
হ্যাঁ আলু চিপসের নুনটা কম আছে গো। ডাল দিয়ে তরকারিটা খুব ভালো লাগছে বুঝেছ? আমাদের লঙ্কা না, লঙ্কা খাবে না? তোরা লেবু হ্যাঁ লঙ্কা খাচ্ছে আজকাল, লঙ্কা ছেড়ে দে। খাবো পারি দাও। আমার শুদ্ধ সজনে এটা আছে। ও আমি পাইনি গো। থ্যাংক ইউ। খুব ক্রিমি, শুদ্ধ খুব ক্রিমি, খুব গাঢ়। আলু আলু কাঁচকলা আলু তো আলু তাহলে আগাটা কাঁচকলা। আমি বড়ি পাইনি। তোমাকে ডাটা দিয়েছে আর বড়িটা আমাকে দিয়েছে, যে যেটা খেতে ভালোবাসে। পেয়েছি ছোট। সুন্দর টেস্ট। খুব ভালো লাগলো শুক্তোটা, গাঢ় কিন্তু দেখো রিচ নয়। অনেকদিন বাদে বাইরে বেরিয়ে ভাত খাওয়া হলো। দুপুরবেলার টাইমটা ভাতটাই মনে হয় ভালো লাগে। হ্যাঁ গো চাটনি পাপড় নিয়ে চাটনি পাপড় আছে? হ্যাঁ চাটনি পাপড় দেবেন। ও থালিতেই তো নাকি? না, খালি চাল আছে। থালি ছাড়া আছে, আচ্ছা দিয়ে দেবে না? দাদা চাটনি পাপড় আর একটা চাটনি দিয়ে দেবেন? কি গো, তরকারি মাংস ডালে? বাবা ডালটা না ভীষণ লেগে থাকে। তুমি ডালটা ঢেলে দিলে কেন হট করে? ডাল তো কী করবো, ও সব। তাহলে এক কাজ করো, মাংসটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। বেশি হয়ে গেছে ব্যাপারটা, বুঝেছি। প্রচুর ঢেলে ফেলেছো ডালটা। তুমি ডাল দেখলে থাকতে পারো না, এটাই হলো সমস্যা। একটু তরকারিটা মেখে থাকবে ওর সাথে, ভালো লাগবে। মেখেছো? ভালো লাগছে না? দেখো লাউয়ের তরকারি তুমি কি বাড়িতে ডাল দিয়ে মেখে খাবে? কিন্তু দেখো এখানে খাবে। ডালটা অনেক হয়ে গেছে, এটা সামলানো যাচ্ছে। সেটাই তো, ভরর করে ডালটা মেরে দেবে। তখন একটু স্যালাড নাও, আমি একটা স্যালাড খাই। চাটনি কিসের? কিসের চাটনি আছে? টমেটো? খেজুর আমসত্ব। খেজুর আমসত্ব, টমেটো আছে? না, টমেটো নেই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। খেজুর আমসত্ব, কাজু কিশমিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেজুর আমসত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর এদিকে রয়েছে পাঁপড়। পারফেক্ট ঝাল। চিংড়ি মাছটা বলেছিলাম, চিংড়ি মাছটা তো পেলাম না। বিগ সাইজ, হেভি সাইজটা, তাই না? সাইজটা বড় সাইজ, কিন্তু ঝালটা এতটাই রয়েছে, মানে সর্ষের ঝালটা এত আমার লাগবে না। এটা আমার লাগবেই না, এই গায়ে যা আছে এতেই আমার হয়ে যাবে। নুন কম।
ভালো হয়েছে সর্ষের ঝালটা, কিন্তু আমার মনে হয় সর্ষেটায় পুরোটা মানে সর্ষে না, সঙ্গে অন্য কিছু মিক্স আছে। ওই অনেক সময় বাদাম টাদাম বাটা থাকে না, ওইসব থাকে। সর্ষে পোস্তর যা দাম 2000 টাকা 150 টাকা কেজি, আমরা পোস্ত হবে না, বাদাম বাটা হতে পারে। একটু মাছটা খেয়ে দেখি। এত সুন্দর কাজ করে একটা বাকি দাঁড়িয়ে গেছে মাছটা একদম ফ্রেশ, মানে মাসি মাছ নয়, একদম টাটকা মাছ। হালকা ফ্রাই করে মাছটা ঝাল রিয়েলি মাছটা খুব ভালো, খুব টেস্টি, খুব টেস্টি মাছটা। পমফ্রেট মাছ, ভেটকি মাছ এগুলো কীরকম এই যে কোয়াগুলো পুরো ছেড়ে ছেড়ে যায় না, দেখো এই দেখো সব কটা কোয়া আলাদা হয়ে যাচ্ছে। মজা এসে গেল মাছটা নিয়ে। আমি আর মাছ ধরে পারবো না গো, কেন? আর টেস্ট করতে পারবো না। তোমার থেকে মাছ টেস্ট করলাম তো। কী খাবে দাদা? কত কত মাটনের জন্য। আমি পেটে জায়গা বের করলাম, বুঝেছো? তাই না? একটা সলিড পিস, আরে বাপ এটা চর্বি আছে। আচ্ছা এগুলো খেয়ে দেখি, তারপরে দেখছি বাকিটা। তোমার টেস্ট করে পিস রাখলাম। হ্যাঁ না পাচ্ছি না। মানে ঝোল আর ডাল এই দুটো দিয়ে প্রচুর ভাত মেখে দেবো, বাজে অভ্যাস এটা। ভাত লাগলে বলো, তাহলে আমি নেবো। আমার কাছে যেটুকুনি আছে সেটাও নিয়ে নিতে পারো, অল্প না আছে। না 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 না, ভাত আর লাগবে না। বুঝতে পেরেছি, তোমার ডালের যা গল্প ছিল না, ডালই তোমার গল্প করে দেবে। গ্রেভিটা দেখে মনে হচ্ছে প্রচুর তেল আছে, কিন্তু রিচ নয়, কিন্তু একদম রিচ নয়, একটু নুন কম। আরে আমি ওই যে পমফ্রেটের ঝালটা দেখে মনে হচ্ছে কত তেল, কোনো তেল নয়, মানে ওই রিচটা নেই। না রিচ নয়, একদমই রিচ নয়। হ্যাঁ কেমন? একদম ওনারা গরম দিয়েছিলেন, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমাদের চিরাচরিত জয়ের ভাগ্যে, ওই জন্যই এরকম হয়েছে ব্যাপারটা। ও এত গরম খেতে ভালোবাসে, আর আমাদের এই শুটের চক্কর ঠান্ডা হয়ে যায়। রান্না করার সময় যে গরমটা, ওটার কিছুতেই আসে না, তো মজা। মানে একদম ওভেন থেকে নামানোর যে গরম। এই শসা পেঁয়াজ নাও, দিচ্ছ না তো? সাথে বলো গরম ভাত আর খাসির মাংস। আমি তো শসা খাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই অনেক শসা আছে, অত শসা কেউ খাবে না।
টেস্ট করতে পারো, খুব সুন্দর টেস্টি মাটনটা। আমি তো এই যে চাটনিটা খাওয়া বলে বসে আছি। দেখে প্রচণ্ড রিচ মনে হচ্ছে কিন্তু হালকা, তাই খেতে পারো, খুব সুন্দর করেছে। চাও তাহলে একটা খাই। বুঝলো না, না না গ্রেভি কি নেবে, ভাত ভাত খাবো না আমি। একটু ভাত দিয়ে খাও। একদম না, অসম্ভব। এই যে মাটনের পিসটা আমি নিলাম, ভারী পিস। জয় এতটা ইনসিস্ট করলো মাংসর জন্য, নিলাম তো পিসটা। দারুণ দারুণ খেতে। খুব সুন্দর টেস্ট, একদম নরম হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, একদম সেই বাড়ির সেই রান্নার যে গন্ধ। আর সবকটা রান্না কিন্তু খুব ফ্রেশ। খুব ফ্রেশ টাটকা রান্না, আর জিনিসগুলোও খুব ফ্রেশ। মাছটা খুব ফ্রেশ ছিল। মাছটা খেয়ে, এত বড় মাছ জয় একটুখানি খেয়েছে, শুধু মাছ, কিন্তু ওটা খাওয়ার পর পেটটা এতটা ভরে গেছিলো আমি মাংসের দিকে তাকাচ্ছিলাম না। আমি জয় দিয়ে জোর করেই খেলাম। তোফা। তোফা তোফা। চাটনি পাঁপড়, দারুণ দারুণ। দারুণ দারুণ হেব্বি। চাটনিটা দারুণ, কাজু কিশমিশ আমসত্ত্ব সব আছে। ঘন না? খেজুর আছে, এই যে খেজুর, টমেটো যদি নয় কিন্তু। পাঁপড়ের মধ্যে দুটো এ আছে জানো তো, একটা হলো সাবু পাঁপড়, এটা ইয়েলিশ, একটু ডার্ক হলো যেটা, এটা এমনি যে পাঁপড়, দুটো পাঁপড় আলাদা। এই পাঁপড়টা আলাদা আছে। হেব্বি খাওয়া দাওয়া হলো, জমাটি খাওয়া দাওয়া হলো। তো আপনারা কল্যাণী থেকে এলে এই হোটেলে অবশ্যই আসবেন, ঢাকেশ্বরী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্লাস এদের ক্যাটারিংয়ের ব্যবস্থাও আছে। খুব ভালো খাবার খেলাম, একদম একদম রিচ নয়, খুব টেস্টি। আর এই ওয়েদারে যেমন জমাটি খাবার বলেছিলাম, সেরকম জমাটি খাবারই খেয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। আর নিউ ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড হয়ে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ বেস্ট কলকাতা ফুড লাভার্স অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। গ্রিন স্যালাড, ফিশ ফ্রাই, আর এদিকে পাঁপড় 20, ওয়াটার, ও আচ্ছা 20, চাটনি পাঁপড়, চাটনি 50, পাঁপড় 20, ওয়াটার 20, 730।